কথা আমি আপনাদের সামনে বলবো। কয়টা আমল? তিনটা আমল। একটা হলো ইমানের অবস্থা কি সেটা একটু যাচাই করে দেখবো ইমান আসলে আছে কিনা। কারণ এত ওয়াজ নসিহত এত কিছু হচ্ছে, কারণ ইমানই যদি না থাকে তাহলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কি কবুল হবে? কবুল হবে না। আমরা একটু যাচাই করে দেখবো এই বিষয়টা। এবং ইমান যদি থাকে তাহলে মহান আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা পুরস্কারের কথা বলেছেন। কয়টা পুরস্কার? একটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন, বলি আলহামদুলিল্লাহ। নিরাপত্তা কি আমরা বুঝি? নিরাপত্তা কাকে বলা হয়? নিরাপত্তা হলো যেমন আমার নিরাপত্তা হলো যে আমার মাথার উপরে একটা কাপড় দেওয়া হয়েছে, আপনাদের মাথার উপরে একটা কাপড় আছে। এই কাপড়ের কারণে কুয়াশাটা ডাইরেক্ট আমাদের শরীরে লাগে না, এটাও এক ধরনের নিরাপত্তা। কিন্তু উপর থেকে যদি একটা লোহা পড়ে তাহলে কি এই কাপড়ে আটকায় রাখতে পারবে? মহান আল্লাহ তাআলা ঈমান যাদের নির্ভেজাল থাকবে তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে দুইটা পুরস্কারের ঘোষণা করেছেন। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। একটা হলো আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিবেন, আপনার উপরে কোনো বিপদ আপদ থাকবে না, দুনিয়াতেও থাকবে না, আখিরাতেও থাকবে না, বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আমরা সবাই বলি আমি হেদায়েতের উপরে আছি। মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যদি আপনার ঈমানটা নির্ভেজাল থাকে তাহলে আপনি হেদায়েতের উপরে রয়েছেন, তা না হলে আপনি হেদায়েতের উপরে নাই। দেখেন, আমরা কোরআনের কথা বলা শুরু করলে আমাদের কোনো ভাইয়েরা বলেন যে হুজুর রাজনীতির কথা বলবেন না। আজকেও আমাকে এক ভাই বলতেছেন, নাম বলছি না, যে হুজুর কোনো রাজনীতির কথা বলবেন না। বিষয়টা হলো কোরআনুল কারীম একটা রাজনীতির বই, বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যারা জানে না, যারা বুঝে না, কোরআনের তাফসীর যারা জানে না, তারা এই কোরআনটাকে আলাদা করে নিয়েছে, রাষ্ট্রের থেকে আলাদা করে নিয়েছে। ঠিক কিনা বলেন? কোরআনের ভিতরে 500 আয়াত আছে যেগুলো আহকাম বলা হয়, সংবিধান বলা হয়। কত আয়াত? কত আয়াত? 500 আয়াত হলো সংবিধান। সংবিধান কাকে বলা হয়? এই যে দেখেন 300 আসন সংসদ আছে না আমাদের? আমাদের দেশের যে সংসদ, সেই সংসদে কি কোরআনের আইন আছে? আপনারা বোধহয় বুঝতে পারতেছেন না। আমাদের দেশের বাংলাদেশের সংসদে কি কোরআনের আইন আছে? কোরআনের আইন নাই। সেখানে আছে ব্রিটিশদের আইন। কাদের আইন? ব্রিটিশরা 1947 সালের আগে ব্রিটিশরা পলাতক, পালাই আছে, অনেক জুলুম নির্যাতন করে ব্রিটিশ এই ইন্ডিয়া পাকিস্তান থেকে পালিয়ে গেছে। তারা আমাদের জন্য কিছু আইন রেখে গেছে। আজকের বাংলাদেশ সে ব্রিটিশদের আইনে চলে। আপনি মুসলমান, আপনি কখনো অন্য কোনো আইন আপনি ফলো করতে পারবেন না। যদি করেন তাহলে বোঝা যায় যে আপনার ইসলাম একটা খাটো ধর্ম, ছোট ধর্ম। আপনার এই ইসলাম পরিপূর্ণ ধর্ম না, এটাই বোঝা যায়। ঠিক কিনা বলেন? অথচ বলা হয়েছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একটি জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম এবং আল কোরআন। সেই কোরআনের ভিতরে 500 আয়াত আছে। আপনি কিভাবে বিচার করবেন? কেউ যদি চুরি করে, চুরি করলে তার জন্য কি শাস্তি হবে, এই শাস্তির কথা কোরআন শরীফে আছে কিনা বলেন?
আপনাদের এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনাদের ইমাম সাহেব কারি তোফায়েল আহমেদ সাহেব যদিও এখনো পড়াশোনা করতেছেন, কামেলে পড়াশোনা করেন। আমি একটি প্রতিষ্ঠানের একজন অধ্যাপক। আমি দীর্ঘ প্রায় 28 বছর আমি যেখানে খুতবা দেই নিউ মার্কেট, সেখানে দীর্ঘ 28 বছর আমি ওখানে আছি, একই মসজিদে 28 বছর। আমরা কোরআনের কথা বললে কিছু মানুষ বলে আমরা নাকি রাজনীতির কথা বলি, ঠিক কিনা বলেন? আপনি যদি কোরআনের কথা না বলেন, আপনি মুসলমান দাবি করতেছেন অথচ আপনি কোরআনের কথা বলছেন না। আপনি তো মুসলমান শুধু মুখে বলতে পারেন, কিন্তু আপনার ভিতরে মুসলমানিত্বের কিছুই নাই, ঠিক কিনা বলেন? ভাই, কোরআনের ভিতরে 500 আয়াত আছে। জিনা করলে তার কি শাস্তি হবে, চুরি করলে তার কি শাস্তি হবে, গুলুল দুর্নীতি করলে তার কি শাস্তি হবে। এই আয়াত, এই সংবিধান, এই বিধানগুলো আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আছে। সেগুলি যদি আমরা না বলি তাহলে কিয়ামতে আমাদের জিহ্বা কেটে দেওয়া হবে জাহান্নামের আগুনের কেসি দিয়ে। এই খতিবদের, এই ওলামায়ে কেরামদের, বক্তাদের জিহ্বা কেটে দেওয়া হবে আমরা যদি হক কথাগুলো আপনাদের সামনে না বলি। দেখেন এই যে চেয়ার, এই চেয়ার হলো হক কথা বলার চেয়ার। কিসের চেয়ার বলেন? হক কথা বলার চেয়ার। এখানে বসে যদি আমি হক কথা না বলি, আপনারাই একদিন আমার বিরুদ্ধে কিয়ামতে দাঁড়াবেন যে এই যে হুজুর, সে কোরআনের আয়াতকে লুকাইয়া রাখছে, কোরআনের আয়াত আমাদের কাছে বলে নাই। যেই কাজটা ইংরেজরা করেছিল, কারা করছিল বলেন? ইংরেজরা কি করছিল জানেন? এই যে আলিয়া মাদ্রাসা, ঢাকা আলিয়া মাদ্রাসা, আপনারা চেনেন কিনা ঢাকা আলিয়া মাদ্রাসা? বক্সিবাজার ঢাকা আলিয়া মাদ্রাসা, লালবাগ। এই আলিয়া মাদ্রাসা ছিল ইন্ডিয়াতে, লখনৌতে ছিল। সেখান থেকে স্টিমারে করে আলিয়া মাদ্রাসার চেয়ার, টেবিল, মঞ্চ, খাট পর্যন্ত ছাত্রাবাসের সব নিয়ে আসছেন আল্লামা কাশগারি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি ওই সাথে সাথে আসছেন, তিনি ওই লখনৌতে জয়েন করেছিলেন, তাকে পাঠানো হয়েছে এখানে। প্রথমত ভিক্টোরিয়া পার্ক, কবি নজরুল ইসলাম কলেজ যেখানে, সেখানে ছিল আলিয়া মাদ্রাসা। সেখান থেকে সরাইয়া বক্সিবাজারে নেওয়া হয়েছে। আমি কেন কথাটা বলছি? এই আলিয়া মাদ্রাসার প্রথম থেকে অনেকজন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। কারা ছিল বলেন? খ্রিস্টান ছিল। এই খ্রিস্টানরা কোরআনুল কারীমের তর্জমা, হাদিসের তর্জমা ইংরেজি ভাষায় করে। তারপরে তারা দেখেছে যে মুসলমানদের মধ্যে এত স্পিরিট কেন? কারণ তারা দেখেছে যে মুসলমানরা, ওলামায়ে কেরামরা, খাঁটি মুসলিম যারা, তাদেরকে কোনোভাবে দমানো যায় না। আপনারা জানেন যে এই ইংরেজরা ওলামায়ে কেরামদেরকে মেরে মেরে গাছের মধ্যে ঝুলাইয়া রেখেছে। আপনাদের সেই ইতিহাস জানতে হবে। আজকে বাংলাদেশে আমরা যদি হক কথা না বলি, কোরআনের কথা না বলি, তাহলে এই বাংলাদেশে ওলামায়ে কেরামদেরকে মেরে মেরে গাছের মধ্যে ঝুলায় রাখা হবে। সেদিন প্রতিবাদ করার মতো কোনো লোক থাকবে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই ইংরেজরা সিলেবাস থেকে কিতাবুল মাগাজি, কিতাবুল জিহাদ, জিহাদের অধ্যায়কে তারা বাদ দিয়ে দিয়েছে। তারা বলেছে এটা পড়ানো যাবে না, এটা নিষেধ। এটা পড়াইলে দেখা যায় মুসলমানদের ভিতরে উত্তেজনা তৈরি হয়, মুসলমানরা প্রতিবাদ করতে শেখে। মুসলমানদের সামনে কোনো বাতিল টিকতে পারে না, কোনো চোর টিকতে পারে না, কোনো স্বৈরাচার টিকতে পারে না, কোনো জালেম টিকতে পারে না, ঠিক কিনা বলেন? সাথে সাথে মুসলমান সেটার প্রতিবাদ করে। আজকে
এই ইংরেজরা চলে গেছে, সিলেবাসকে পরিবর্তন করা হয়েছে। আমরা এখন কিতাবুল জিহাদ পড়ি। কিতাবুল জিহাদ পড়ে আমরা দেখতে পাচ্ছি আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রায় ৭৪টি থেকে ৭৫টি যুদ্ধ হয়েছে। কয়টা যুদ্ধ হয়েছে বলেন? ৭৪ থেকে ৭৫টি, একটু রেওয়ায়েতে কম বেশির কথা বলা হয়েছে। এর ভিতরে ২৮টা যুদ্ধে, 28 যুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তিনি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বলি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, এই কথা আমরা একদিন বললে আমাদেরকে বলা হয়তো জঙ্গি, ঠিক কিনা বলেন, রাজাকার, কত কিছু বলা হয়েছে আহারে। অথচ এটা হলো কোরআনের কথা, হাদিসের কথা। এই কথাগুলো আজকে যদি আমরা চুপসে যাই, না বলি, কিয়ামতে আপনারাই আমাদের বিরুদ্ধে দাঁড়াবেন এবং রাসূল দাঁড়াবেন যে কোরআনকে ইস্তেহজা করা হয়েছে, অপমান করা হয়েছে, কোরআনকে হাস্যরসের বিষয় বানানো হয়েছে, কোরআনের হক কথাগুলো বলা হয়নি। আমি কেন বলছি কথাটা শোনেন, একটু খেয়াল করেন। অনেকে বলে ইসলাম জঙ্গিবাদের প্রশ্রয় দেয়, জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। ইসলাম প্রশ্রয় তো দেয় না, বরং ইসলাম মানে হলো শান্তি। এই জঙ্গিবাদ যেন এই সমাজে না থাকে, সেইটা দমন করার জন্য, নির্মূল করার জন্য ইসলামের আগমন হয়েছে, ঠিক কিনা বলেন? ইসলাম কখনো জঙ্গিবাদীকে প্রশ্রয় দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 28টি যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং রাসূল যেই তরবারি ব্যবহার করতেন, তরবারিটার নাম জানা আছে আপনাদের কারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরবারিটা ব্যবহার করতেন, সেই তরবারির নাম ছিল জুলফিকার। কি নাম ছিল বলেন? জুলফিকার। অনেকে কয় জুলফিকার আলী ভুট্টো, ওই যে সেই পাকিস্তানের। জুলফিকার ছিল আমার নবীর তরবারিটার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 28টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং ইসলামের পক্ষে লড়েছেন। আর মুশরিক, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান এদের বিরুদ্ধে লড়েছেন। মরণ পর্যন্ত তিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আর আপনি বলতেছেন সে মুসলমানরা যদি একটু জিহাদ করে ইসলামের হক কথাগুলো বলে, তাহলে আপনি তাদেরকে জঙ্গি বলতেছেন। কত বড় অপবাদ আমাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে, অপবাদ, মিথ্যা অপবাদ। এই মুসলমানদের বিরুদ্ধে যত বেশি বাংলাদেশে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে, ইসলামিক দলগুলোর বিরুদ্ধে যত বেশি অপবাদ দেওয়া হয়েছে, পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যায় না যে এই রকম কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য আমাদেরকে হক কথাগুলো বলতে হবে, কোরআন থেকে কথা বলতে হবে। এটা কোনো রাজনীতির কথা না। আমরা এই তথাকথিত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির এই রাজনীতির কথা আমরা বলতে চাই না। আমাদের মাপকাঠি অনুযায়ী যে যেখানে পড়বে তাকে সেখানে রাখবো, যে জালেমের কাতারে পড়বে তাকে জালেম বলবো, ঠিক কিনা বলেন? যে মাজলুমের কাতারে পড়বে তাকে আমরা মাজলুম বলবো। যদি না বলেন তাহলে আপনি বেইনসাফি কাজ করলেন, আপনাকে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি যদি জালেমকে জালেম না বলেন, আজকে আপনাদের সামনে যে আমি ঈমানের কথা যে বলবো, আপনি যদি জালেমকে জালেম না বলেন, মুশরিককে মুশরিক না বলেন, কাফেরকে কাফের না বলেন, তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। দেখেন, আমরা অজু ভঙ্গের কারণ জানি না বলেন? অজু ভঙ্গের কারণ কয়টা বলতে পারবেন কেউ? কয়টা? মাশাআল্লাহ, এই দেখেন ছোট ছোট বাচ্চারা বলে ফেলছে। কয়টা? আমাদের মতো মুরব্বীরা ভুলে গেছি আমরা। অজু ভঙ্গের কারণ কয়টা বলছে এরা? 7টা কারণ বলছে অজু ভঙ্গ। 1 নম্বরই হলো পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে যদি কিছু বের হয়,
সেটা পানি হোক বাতাস হোক, অজু থাকবে? থাকবে না। দ্বিতীয়ত হলো শরীর থেকে রক্ত বা পুষ পানি বেরিয়ে যদি গড়িয়ে পড়ে তাহলে অজু ভেঙে যাবে। মুখ ভরিয়ে যদি বমি করে অজু ভেঙে যাবে। আমরা যে থুতু ফেলি, থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি যদি হয় তাহলে অজু ভেঙে যাবে। সিট কাট হেলান দিয়ে যদি ঘুমায় কেউ, যেমন এখানে যদি কেউ হেলান দিয়ে ঘুমায়, ওটা যদি সরিয়ে ফেলে তাহলে তার অজু ভেঙে যাবে। এরপরে অজু অবস্থায় কেউ যদি পাগল মাতাল অচেতন যদি হয়ে যায়, যে ব্রেন শর্ট যদি হয়ে যায়, তাহলে তার অজু যাবে। আর সর্বশেষ হলো নামাজের মধ্যে যদি জোরে জোরে হাসে, মিসকি হাসলে অজু যাবে না। অট্ট হাসি যদি নামাজের মধ্যে দেয় তাহলে তার অজু ভেঙে যাবে। আমি 7টা কারণ বলছি। কয়টা কারণ? আবার আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি নামাজ ভঙ্গের কারণ কয়টা? কয়টা? 19টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। দেখেন আমরা ভুলে গেছি। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা মক্তবে পড়ে, মক্তব যদি না থাকে তাহলে আমাদের ইসলাম শেখার আর কোনো পদ্ধতি নাই, ঠিক কিনা বলেন? এখন পড়াশোনার যে সিস্টেম, কিন্ডার গার্ডেন করে সকালবেলার যে মক্তবে পড়া, যে কোরআন শরীফ পড়া, সেগুলি নাই। মায়ের কোরআন শরীফও পড়া গেছে, সন্তানের কোরআন শরীফ পড়াও শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক। আগে আমরা বাসার পাশ দিয়ে রওনা করলে আমরা গুনগুনাইয়া শুনতাম যে ওই বাসার পুত্রবধূ মেয়েরা কোরআন শরীফ পড়তেছে, মায়েরা কোরআন শরীফ পড়তেছে, শুনতেন না? এখন কি শোনা যায়? এখন শোনা যায় না। হয় এদেরকে সারা রাত্র মোবাইল টিপে টিপে এরা এমন দুর্বল হয়ে যায় তারা আর সকালবেলা ঘুম থেকে জাগতে পারে না। এটা বোধহয় এই এলাকায় নাই। এই এলাকায় আছে নাকি? এটা আছে এলাকায়। আমি ঢাকা শহরের কথা বলছি, যে ঢাকা শহরের অবস্থা হলো যে মোবাইল এই গজব সারা রাত্র টিপা একেবারে ফজরের আজানের আগে আগে ঘুম দেয়। এরপরে ফজরের নামাজ তো পড়েই না, আর কোরআন শরীফ তো দূরেই চলে গেছে। জোরে সরে বলি নাউযুবিল্লাহ। দেখেন নামাজ ভঙ্গের কারণ 19টি। কয়টি? জোরে বলেন না, কয়টি? প্রথম যেই কারণ সেটা হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। কি পড়া? খেয়াল করেন এই বোধহয়। নামাজের মধ্যে কেমনে পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে? অশুদ্ধ পড়লে। অশুদ্ধ কি? আপনি সূরা কেরাত সেগুলি যদি আপনার সহি না হয়, আলহামদু হাই হত্তি, এই যে কারি সাহেব আপনাদের জন্য একটা নেয়ামত, যে কারি আনা, এটা খুবই জরুরি বিষয়। আলেম হওয়ার আগে আগে কারি হওয়া দরকার। আপনাদের ইমাম সাহেব আল্লাহ তাআলা তাকে সেই কারি হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ যেন তার যোগ্যতাকে আরো বাড়ায় দেন, বলে আমিন। আপনি আলহামদু হাই হত্তি দিয়ে পড়বেন, অর্থ হলো সকল প্রশংসা। আর এখানে যদি আপনি আলহামদু যদি পড়েন তাহলে অর্থ হবে যত ময়লা আবর্জনা যা কিছু আছে সব আল্লাহর জন্য। আল্লাহ কি খুশি হবে? আল্লাহ উল্টা আরো আপনারে গজব দিয়ে ধ্বংস করে দেবে, যে আজীবন আপনি এরকম ভুল করছেন। প্রশংসার বদলে আপনি আল্লাহকে ময়লা আবর্জনা, ডাস্টবিনের ময়লা আবর্জনা আজীবন দেন, আপনার কোনো নামাজ হয় নাই। কারণ নামাজ ভঙ্গের প্রথম কারণই হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। আমাদের সবাই পড়া কি শুদ্ধ বলেন? সবাই পড়া শুদ্ধ না। এজন্য আপনাকে প্রথম কাজ হবে, নামাজ যদি ঠিক করতে হয় তাহলে সহিভাবে কোরআন শরীফ পড়তে হবে। অন্তত পক্ষে সূরা ফাতিহা এবং যেই কয়টা সূরা আপনি জানেন সেই কয়টা সূরা যেন শুদ্ধ হয়। যদি শুদ্ধ না হয় তাহলে আপনার নামাজ জিন্দেগিতেও হবে না। নামাজ ভঙ্গের দ্বিতীয় কারণ হলো নামাজের মধ্যে কেউ যদি কথা বলে, সালাম দেয়, যদি কেউ সালামের যদি উত্তর দেয়, ব্যথা পেয়ে যদি উহ আহ শব্দ করে,
বিনা কারণে যদি কাশি দেয়, দেখেন হুজুর কাশি দিয়েছেন, কারণ আছে কিনা বলেন? কারণ আছে না? গলা ব্যথা হয়ে গেছে। আমরা ডেইলি আলোচনা করি, গলার আর কোনো ভাও পাই না, আমরা সুর দিতে পারি না, গলা চিরে ওঠে। কারণ ডেইলি তো কথা বলতে হয় আমাদেরকে, দিনের বেলা প্রোগ্রামে কথা বলতে হয়, জুমায় কথা বলতে হয়। আজকেও জুমার নামাজ পড়াইয়া রওনা দিছি ঢাকা থেকে, আপনাদের এখানে এসে আবার কথা বলতেছি। বিনা কারণে যদি নামাজের মধ্যে কেউ কাশি দেয়, তাহলে তার নামাজ ভেঙে যাবে। অনেক সময় দেখেন না, ব্যস্ততা থাকে। এখন ইমাম সাহেব এখনো সালাম ফিরাচ্ছে না, আপনার তো তাড়াতাড়ি বাজারে যাওয়া দরকার। এখন ওখানে কাশি দেয় কিনা, আছে কিনা তুই একজন? সবাই না। এটা আমি আমার মসজিদের 28 বছরের ইমামতি করি আমরা মাঝে মাঝে অনুভব করি যে সূরা কেরাতে যদি একটু দেরি হয়, তাহলে উনি গলা খাকরানি দেয়। বিনা কারণে যদি কেউ নামাজের মধ্যে কাশি দেয়, তাহলে তার নামাজ থাকবে? ভেঙে যাবে। তেমনি ভাবে আমলে কাসির এমন কাজ করছে, একজনের দেখলাম মোবাইল আসছে, মোবাইল বাইর কইরা এরপরে দেখলো কে ফোন করছে, এরপরে আবার দেখে টেকে তারপরে আবার বন্ধ করে পকেটে রাখছে। এটার নাম হলো আমলে কাসির। এটার নাম কি? কি নাম? আমলে কাসির। কাসির মানে হলো বেশি কাজ। কিন্তু যদি এমন হয় মোবাইল আপনার অফ করা হয় নাই, নামাজে দাঁড়িয়ে গেছেন, মোবাইল তো বাইজা উঠছে, এখন কি করবেন? এখন বলা হয়েছে এটার ফতোয়া তো রসুলের জমানায় ছিল না, ছিল নাকি? কিন্তু আপনাকে যে নয়েজ, আওয়াজ, বাজে আওয়াজে আপনার নামাজটাকে যে নষ্ট করে দিচ্ছে, এজন্য এক চাপে আপনি বন্ধ করতে পারবেন, এতে আপনার নামাজ নষ্ট হবে না। পকেটের মধ্যে আছে, একটা চাপ দিয়ে দিলেন, এতে নামাজ নষ্ট হবে না। কিন্তু আপনি বাইর করে দেখলেন যে সলিমদ্দি ফোন করছে, আরে সময় আর পালি না নামাজের সময়, দেখে টেকে তারপরে এরপরে অফ করে আপনি রাইখে দিলেন, আমলে কাসির হয়ে গেল, বেশি কাজ হয়ে গেল, আপনার নামাজ ভেঙে গেল। দুনিয়াবি বিপদে কান্নাকাটি করা, দুনিয়ায় টাকা হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, প্রিয়জন হারিয়ে গেছে, সেই জন্য নামাজের মধ্যে কান্দা, হায় হায় আমার মোবাইলটা হারিয়ে গেল, নামাজ থাকবে? থাকবে না। 3 তাসবিহ পরিমাণ সতর খোলা রাখা, পুরুষের জন্য হাঁটু থেকে এই যে নাভি, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত 3 তাসবিহ পরিমাণ সময় যদি সতরের কোনো এই হাঁটুর নিচ পর্যন্ত নাভি থেকে এর কোনো এক জায়গায় যদি খোলা থাকে, তাহলে তার নামাজ ভেঙে যাবে। কিন্তু মা বোনদের ক্ষেত্রে তাদের চুল যদি বেরিয়ে আসে নামাজের মধ্যে, আমি আবারও বলছি মা বোনদেরকে, মা বোনদের নামাজের মধ্যে যদি তাদের চুল বেরিয়ে আসে, চুল কিন্তু পর্দার অংশ, ফরজ ঢেকে রাখা, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে মা বোনদের ক্ষেত্রে। এরপরে নামাজ পড়তেছে, সূরা কেরাতে ভুল হয়ে গেছে, যারা মুসল্লি আছে তারা ভুল ধরতে পারে না, রাস্তা দিয়ে একজনে যাচ্ছে, সে লোকমা দিয়ে গেল, যে এক জায়গায় ভুল হয়েছে সেটার বাহিরের লোকের যদি লোকমা গ্রহণ করে ইমাম সাহেব, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু মুসল্লিদের মধ্যে যদি লোকমা দেয় সেটা জায়েজ আছে, বরং সেটা একটা সুন্নাত তরিকা। ইমাম সাহেব মানুষ, উনি কি ফেরেশতা না মানুষ? মানুষ, ভুল হতেই পারে, সেজন্য মুসল্লিরা লোকমা দেবে। কিন্তু বাহিরের কেউ যদি লোকমা দেয়, সেটা যদি ইমাম সাহেব গ্রহণ করেন, তাহলে ওই নামাজ নষ্ট হয়ে যাবে। সংবাদ, দুঃসংবাদ, এগুলির যদি প্রতি উত্তর করে, যেমন একটা মৃত্যু খবর শুনলে নামাজের মধ্যে বললে উঠলো ইন্না লিল্লাহ, নামাজ নষ্ট হয়ে যাবে। কেবলার দিক থেকে যদি সিনা ঘুরে যায়, এখন কথা আছে, আপনি লঞ্চের মধ্যে নামাজ পড়া শুরু করছেন বা গাড়ির মধ্যেই নামাজ পড়তেছেন, এখন গাড়ি ঘুরে গেছে, আপনি চেষ্টা করছেন কিন্তু পারেন নাই, যতক্ষণ চেষ্টা করে আপনি পারেন যতটুকু রক্ষা করতে, এতেই হবে, আল্লাহ তাআলা আপনাকে এজন্য কোনো শাস্তি দেবেন না। কিন্তু কেবলা
ইচ্ছা করে আপনি কেবলার দিকে ঘুরতে পারতেন, কিন্তু আপনি ঘোরেন নাই, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, আপনার নামাজ হবে না। কেবলামুখী করে নামাজ পড়া এটা ফরজ, কেবলার দিকে ফিরে নামাজ পড়া এটা ফরজ, এটা আপনাকে ঠিক রাখতে হবে। আরেকটা মাসালা আছে, কোরআন শরীফ দেখে পড়া। তবে সৌদি আরবের ওলামায়ে কেরাম এই বিষয়টা বলেছেন যে তারাবি নামাজ বা এই জাতীয় সুন্নাত নফল নামাজে যদি কেউ দেখে পড়ে বা তাদের মাযহাবিগত ভাবে তারা এটাকে বৈধ বলেছেন, কিন্তু আমাদের হানাফি মাযহাবে কেউ যদি কোরআন শরীফ দেখা যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। তেমনি ভাবে শব্দ করে যদি নামাজের মধ্যে হাসে, বাচ্চারা কিন্তু অনেক সময় নামাজের মধ্যে হাসে, হাসে না বলেন? শব্দ করে যদি হাসে, মিসকি হাসলে নামাজ নষ্ট হবে না, শব্দ করে হাসলে ওযুও যাবে, নামাজও যাবে। নামাজের মধ্যে সাংসারিক বা দুনিয়াবি কিছু চাওয়া এটা অন্য মাযহাবে জায়েজ, এবং আমাদেরও সুন্নাত নফল নামাজে আমরা চাইতে পারবো, সিজদায় গিয়েও চাইতে পারবো, কিন্তু ফরজ নামাজে দুনিয়াবি কোনো কিছু চাওয়া যাবে না যে আল্লাহ আমার একটা চাকরি নাই, তুমি চাকরিটা দাও, নামাজের মধ্যে এটা চাওয়া যাবে না। সুন্নাত এবং নফল নামাজে ওলামায়ে কেরাম বৈধ হওয়ার কথা বলেছেন। তেমনি ভাবে হাসির জবাব দেওয়া নামাজের মধ্যে জায়েজ নাই, নামাজের মধ্যে কোনো কিছু খাওয়া। আর সর্বশেষ হলো ইমামের আগে যদি মুসল্লি দাঁড়ায়, ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছে, অনেক সময় মসজিদের লোক সংখ্যা বেশি হয় না বলেন, এখন মুসল্লি দাঁড়াতে দাঁড়াতে যদি ইমাম সাহেবের আগে চলে যায় তাহলে ওই মুসল্লির নামাজ হবে না। দেখেন, এই নামাজ ভঙ্গের 19টা কারণ আপনাদের সামনে বললাম। এখন আমি যেই কথাটা বলতে চাচ্ছি, ওযু ভঙ্গের কারণ আমরা কম বেশি জানি কিনা বলেন? নামাজ ভঙ্গের কারণও আমরা কম বেশি জানি, কিন্তু যদি বলা হয় ঈমান ভঙ্গের কারণ কি, সেটা কি আমরা জানি? খুব কম লোকেরাই জানি যে ঈমান কিসে ভঙ্গ হয়ে যায়। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটা সেই ঈমান ভঙ্গের কারণের আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে ঈমান ভঙ্গের কারণ ওলামায়ে কেরাম 10টা কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ? 10টা। এই 10টা কারণে ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বলবো ঈমান ভঙ্গের কারণ বলবো? দেখি কয়টা বলছে, বেশি বাজে নাই। দেখেন, এমনিতেও তো আমরা অনেক সময় নষ্ট করি না বলেন? অনেক এলাকার মানুষ আমরা দেখেছি যে 11টা 12টা পর্যন্ত খালি চায়ের দোকানেই থাকে। আমি আপনাদের সাথে দীর্ঘ আলোচনা করব না। 11টা সুই এই সময়ই আপনাদেরকে নিয়ে একটু আখিরি মোনাজাত করব। সবাই কি থাকতে রাজি আছেন? কথা দিচ্ছেন তো? ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গের 10টা কারণ বলবো। কয়টা কারণ? 10টা কারণের ভিতরে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যে আয়াতের কথা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানের সাথে জুলুমের কোনো সম্পর্ক নাই, জুলুমের সাথে মিলাই নাই। মুফাসসিরিন কিরাম এখানে জুলুম বলতে শিরকের কথা বলছেন। কিসের কথা? শিরক। দেখেন, শিরকের সাথে জুলুমের কি সম্পর্ক, এটা একটু খেয়াল করেন। আপনাদের এখানে ঢুকতে আমি কোনো মূর্তি দেখি নাই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ আশেপাশে বিভিন্ন জায়গায় বড় বড় মূর্তি আছে কিনা বলেন? এই যে কয়েকদিন আগে সিরিয়ার পতন হয়েছে না বলেন? বাশার আল আসাদ, সে 24 বছর রাষ্ট্র চালাইছে। কয় বছর? আর তার বাবা চালাইছিল 29 বছর। এই বাবা আর ছেলে 53-54 বছর একটা রাষ্ট্রকে চালাইয়া
ওই রাষ্ট্রের যারা হক কথা বলতো, মুসলমান ওলামায়ে কেরাম, ইসলামিক দল, তাদের অধিকাংশকে সে কারাগারে, আয়নাঘরের মধ্যে ঢুকে